কেবিপি নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভুলিয়াপাড়া মাজার গেট সংলগ্ন মাঠে এর আয়োজন করা হয়। একেএম গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে মোহাম্মদ আলমগীরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের চট্টগ্রাম মহানগর আমির আলহাজ শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আলী শাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহবুব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দরনগরীর গোসাইলডাঙ্গা হানিফ সওদাগর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালাল, ভুলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ওমর ফারুক, ভুলিয়াপাড়া কেবি বাইতুর রহমত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস। এ সময় আরও উপস্থিত ছিলেন নিষ্ঠা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জাবেদ, সেক্রেটারি মোহাম্মদ কামাল, সদস্য ডাক্তার আফসার, উপদেষ্টা সদস্য ডাক্তার সাইদুল ইসলাম, ডাক্তার মনির, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ফরিদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান, মোহাম্মদ এরশাদ, সদস্য মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মুর্শেদ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হুসেন, মোহাম্মদ শামসুল আলম, উপদেষ্টা সদস্য মোহাম্মদ মঞ্জুরুল আলম, সদস্য মোহাম্মদ ওয়াসিম, বাংলাদেশ জামায়াত ইসলামের 12 নং চিকনদন্ডির ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট বরকতুল্লাহ কায়সার। মুসলমান সিনিবাল্লাই ইমান আইনে কেনু আইয়ে ইয়ান সিনিবাল্লাই প্রধান সত্য সেটা হলো ওয়াকিমুনাস সালাত, নামাজ আদায় করতে হবে। সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, এটা কি রকম জানেন? সারা রাত ওয়াজ শোনার পরে ফজরের নামাজ না পড়লি তাহার দেশের মধ্যে আগজ জবানা বুড়া বুড়ি হলে ব্যাগ গুনে ফৌরিবেন, জল গামছা দিয়ে গড়ি ফৌরিবেন। তো ঘোরা ফোয়া মসজিদের নামাজ পড়তে দেখে ব্যাগ গুনে ফৌরিবেন। তুই এটা টুপি মাথা দিয়ে ফৌরি, এটা তো জল গামছা নাই, এটা আল্লাহর ছোট বিজ্ঞান নিজে আছে লই ইয়ানোরে সুন্দর করে মাথার বাঁধে দিয়ে এই দুনের সারা রাত ওয়াজ শোনার পরে ফজরের নামাজ আদায় না করাটা ওই গুড়া ফুয়ার ল্যান্ডা ফুদা ফৌরি বাঁধা ধরে ডরে দিবে। এই জন্য ভাই সব আপনাদের কাছে অনুরোধ করবে, যদি মুত্তাকি হতে চান, 1 নাম্বার গায়বী বিশ্বাস, 2 নাম্বার ওয়াকিমুনাস সালাত, এরপরে 3 নাম্বার কোয়ালিটি ওয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, আমি তোমার যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। আর এখন তো বিনোদনের কিছু দরকার নেই। বিভিন্ন সামাজিক কার্যক্রমে বিশেষ করে গরিব মেয়েদের বিবাহ, অনেকে বিবাহ শাদীতে নিজের শ্বশুরের থেকে সহযোগিতা করেছেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এরপরে বন্যা দুর্গতদের জন্য যারা গরিব মিসকিন তাদেরকে বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়েছেন। এরপরে রমজান মাসে আবার ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী উপহার দিয়েছেন। এইভাবে নিষ্ঠা ফাউন্ডেশন আপনাদের জন্য, সমাজের জন্য ভালো কিছু করতে চাই। এখন সমস্যা হলো আমাদের কিছু ভাইয়েরা যাদেরকে আমরা প্রতিপক্ষ মনে করি না, কিন্তু আমরা চাই সবাই মিলেমিশে এলাকার উন্নয়নের স্বার্থে ভালো কাজ করতে, কিন্তু প্রতিবন্ধকতা হলে এটা কিন্তু অনেকটা হয়ে যায়, আমরা অনেকটা ইতস্তত করি, নিষ্ক্রিয় হয়ে যাই। কিন্তু আমাদের উচিত আপনি আমি আমরা সবাই একই এলাকার সন্তান, একই আশেপাশের বাসিন্দা, আমরা চাইব সবাই একসাথে সহযোগিতা করে আমাদের ভালো কাজগুলোকে আগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা যেভাবে করতে চাই আপনারাও করুন, আপনারাও এগিয়ে আসুন। আমরা চাই সমাজের উন্নয়ন হোক, এটাই আমার বলার কথা। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।